আজকে আমি কিনে নিয়ে আসলাম বন্ধুরা মোরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। এই ডিভাইসটা আমি কোথায় থেকে নিলাম, কত দাম নিল, আপনারা নেবেন কিনা, কেমন ভাবে সার্ভিস পাবেন, দোকানদারের সঙ্গে আমার কি কি ঘটেছিল সবকিছুই আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেবো। অবশ্যই ভিডিওটা আপনি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনারাও অনেক ক্লিয়ার ভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে যাবেন। দেখুন বন্ধুরা, আমরা যারা এই এপিএস এর কাজ করি বা আধার কার্ডের কাজ করি, আমরা যারা এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনের কাজ করি, এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনটা আমাদের L0 যে ডিভাইসটা ছিল ওই L0 ডিভাইসটা বন্ধ হয়ে গেছে, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি বা জানতে পেরেছি। আমাদের মান্ত্রা যে L0 ডিভাইসটা ছিল অথবা মোরফোর যে L0 ডিভাইসটা ছিল ওই ডিভাইসটা পুরো বন্ধ হয়ে গেছে, সেটা আমরা সবাই জানি। তো আমাদেরকে কি করতে হবে, L1 বলে যে ডিভাইসটা সেটা নিতে হবে, সেটা মোরফোই হোক বা মান্ত্রাই হোক, ঠিক আছে। তো বেসিক্যালি আমার ওটা বন্ধ হয়ে গেছিলো, তো আমি আজকে নিয়ে আসলাম এটা, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, যদি ওটা বন্ধ হয়ে যায়, যে দু একটা কাস্টমার আসে সার্ভিস নেবার জন্য, যদি সেই কাস্টমারটা সেই সার্ভিসটা না পায় তাহলে তো আমাদেরকে সেটাকে পারচেস করতে হয়, তাই না, আমাদেরকে নিয়ে আসতে হয়। আর একটা জিনিস যে লাইফ টাইম চলবে এরকম তো কিছু নয়, আমাদেরকে তো কিনতেই হবে না, খারাপ হয়ে গেলে কিনতে হবে, অথবা যদি সেটা বন্ধ হয়ে যায় কোনো কারণে আমাদেরকে তাও আবার নতুন করে নিয়ে আসতে হবে, তাই না। তো বন্ধুরা আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনি তো মান্ত্রা ইউজ করছিলেন, মান্ত্রা ডিভাইস ইউজ করছিলেন, মানে আমি যে এই ডিভাইসটা ইউজ করছিলাম আপনাকে হ্যাঁ বন্ধুরা, আমি এই ডিভাইসটা ইউজ করছিলাম, L0 ডিভাইস, এটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমি নিয়ে আসলাম দোকান থেকে এই মোরফো L1 ডিভাইস, ঠিক আছে। তো দেখুন, প্রথমত আমি দোকানে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি বললাম ব্যাপারটা, তো উনি বললো যে মান্ত্রা ডিভাইস নেই, ঠিক আছে, এখনও অবধি আসেনি। তো এখন মোরফো অ্যাভেলেবেল আছে, আপনি এইটা নিতে পারেন। তো আমি তো মোরফো এর আগে ইউজ করিনি, তো যার কারণে আমি একটু ভাবনা চিন্তা করলাম যে মোরফো ডিভাইসটা নেওয়া যাবে কি যাবে না। তারপরে জানলাম যে না, মান্ত্রার থেকেও মোটামুটি মোরফোটা ভালো, মানে দামের দিক দিয়েও ভালো, আবার সার্ভিসের দিক দিয়েও ভালো, ওরাই আর কি বললো। এবার এদিক ওদিক চিন্তা ভাবনা করলাম যে আমাকে তো একটা ডিভাইস নিতেই হবে, আমি কী করলাম, নিয়ে চলে আসলাম। তো দেখুন বন্ধুরা, ইউজ কিভাবে করবেন, ইউজ করার ব্যাপারটাও তো আপনাদেরকে জানতে হবে। ইউজ কে না করতে পারে, সবাই করতে পারে। ব্যাপার হচ্ছে যে আপনি তো ইউজ করবেন না, আপনি কাস্টমারদের সঙ্গে ইউজ করে নেবেন, হাতের ফিঙ্গারগুলো তো সব কাস্টমারের আসবে, আপনার একবার আসলে কাস্টমারদের বেশি আসবে, তাই না। যদি আপনি একবার ছাপ দেন, কাস্টমার ছাপ দেবে অনেকবার, তাই না। ব্যাপার হচ্ছে আমি কিছু পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, আপনি যখন কাজ করবেন এই ডিভাইসে, মান্ত্রাই হোক বা মরফোই হোক, যে ডিভাইসে আপনি কাজ করেন না কেন, প্রথমত সেই জিনিসটাকে ভালোভাবে যত্ন নেবেন। যত্ন বলতে সেই জিনিসটার উপরে যে স্ক্যানারের যে কাঁচটা থাকে আর কি, সেটা ভালোভাবে মুছবেন, দেখবেন ওটাই কোনো নোংরা পড়লো কিনা, কোনো ধরনের কোনো কিছু খারাপ হলো কিনা উপরে, অবশ্যই সেটাকে ক্লিয়ার রাখবেন। আর যখনই কোনো কাস্টমার আসবে ওই ফিঙ্গার দেওয়ার জন্য, ছাপ দেওয়ার জন্য, অবশ্যই কাস্টমারের হাতটাকে ক্লিয়ার করতে বলবেন, ক্লিয়ার থাকবে এটাই স্বাভাবিক। তারপরে আপনি হাতের আঙুলটা একটু দেখে নেবেন বা তাকে বলবেন যে একটু হাতটা পরিষ্কার করে ছাপটা দিন। ওকে, 1 নম্বর পয়েন্ট, হাতটা পরিষ্কার করে ছাপ দেওয়াটাই উত্তম, ঠিক আছে। এবার 2 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে ওই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কীভাবে ছাপ দিতে হয়, কতবার ছাপ দেবেন। দেখুন বন্ধুরা, যখন একটা কাস্টমার আসে আপনার দোকানে, যদি আপনি এপিএস নিয়ে কাজ করেন তাহলে আপনারা অবশ্যই জানেন, হয়তো সবারই এক চান্সে কাজ হয় না, প্রথমেই ছাপ দিয়ে যে কাজ হয়ে গেল হয় না, কারো হয়তো হাতের এই ব্যাপারটা অন্যরকম হয়ে থাকে, হয়তো কোনো সময় হয় কোনো সময় হয় না, সকালে হলে বিকেলে হয় না, বিকেলে হলে সকালে হয় না, এরকম হয়ে থাকে। হাতের ব্যাপার তো আঙুলের ব্যাপার, এটা তো বলা যায় না। তো আমি আপনাকে বলবো কতবার আপনি ছাপ দেবেন। দেখুন, যখনই ছাপটা দেওয়া হবে যদি না ওঠে তাহলে আপনি আর একবার দিবেন, আপনি বারবার দিতে চাবেন না। একটা আঙুলের ছাপ যখন উঠবে না, অনেকজন কি করে 2বার 3বার করে দেয়, এইভাবে করবেন না, এটাতে খারাপ হতে পারে, ঠিক আছে। আপনি প্রথমত কি করবেন, একবার ছাপ দিতে বলবেন, ছাপ দিবে, দেওয়ার পরে যদি উঠে ভালো, আর যদি না উঠে আর একবার দেবেন, আর একবার বলবেন হাতটা পরিষ্কার একটু দেখুন, হাতটা ভালোভাবে করে ক্লিয়ার করে হাতটাকে দিতে পারবেন। অনেকজন কি করে, সেই ভেজলিংগুলো রেখে দেয় ছাপ দেওয়ার জন্য, ভেজলিং হয়তো আঙুলের মাথায় লাগিয়ে দেয়, লাগানোর পরে সেটাকে মুছে আবার ছাপ দিতে বলে অনেকজনের হাত তাড়াতাড়ির মধ্যে স্ক্যানিং হয়ে যায়, মানে তাড়াতাড়ি আঙুলের ছাপটা নিয়ে নেয়। তো আপনি এটাও করে দেখতে পারেন। তো আমি যেটা বলবো 2বার দেবেন, 3বার দেবেন না। কেন 3বার দেবেন না, দেখুন, একটা আঙুল যদি আপনি বারবার ছাপ দেন, এপিএস কী ভাববে জানেন, যদি ছাপ না উঠে তাহলে এপিএস ভাববে হয়তো একজনের আধার কার্ড আর একজনের আধার কার্ড নিয়ে ট্রাই করছে, এতে এপিএস একটু মন্দ ভাবতে পারে, তখন হয়তো আপনার ফিঙ্গারপ্রিন্ট মেশিনটাই বন্ধ হতে পারে, অথবা যে কাস্টমারটার আপনি কাজ করছেন ওই কাস্টমারের টাকা তোলার ব্যাপার হয়, হয়তো সেই টাকাটাই কেটে নিতে পারে, এরকম হতে পারে, সেই টাকাটা দিবে হয়তো পরে দেবে। তো আপনি এরকম করবেন কেন, এইভাবে রিস্ক নেবেন কেন বলুন। আপনি 2বার ছাপ দিতে বলবেন, না উঠলে বলবেন যে এখন হচ্ছে না, আপনি তাহলে অন্য সময় একটা টাইম বুঝে আসুন, তখনই
যখনই আপনি ছাপ দেবেন দেখবেন কাজ হয়ে যাবে। তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে ফিঙ্গারপ্রিন্ট মেশিনটাকে আপনি সবসময় সেফটি রাখবেন এবং কাস্টমাররা যারা আসবে তাদের আঙুলটাকে ভালোভাবে পরিষ্কার করে ছাপ দিতে পারবেন। অনেক সময় হাতে ধুলো নিয়ে চলে আসে, এরকম করলে হবে না। তাদেরকে দেখবেন আঙুলটা বলবেন যে একটু ভালোভাবে আঙুলটা পরিষ্কার করে ছাপটা দিন, যাতে এক চান্সই উঠে পড়ে। আর যদি না উঠে তাহলে ভালোভাবে বলবেন যে ক্লিয়ার করে আঙুলটা দেখুন, দেখার পরে আরেকবার ছাপ দেবে। যদি উঠে ভালো, আর না উঠলে আপনি তাকে পরবর্তীতে সময় দেবেন, পরবর্তী টাইম দেবেন, সেই টাইমে এসে কাজটা করে দেবেন। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। এবার আপনারা বলবেন ও তো বক বক করে বকতেই চলছে, কিন্তু একবারও তো বললো না যে এটার দাম কত নিল। দেখুন বন্ধুরা, আমি বলছি এটার প্রাইসটা মান্ত্রা থেকেও বেশি। এটার প্রাইস নিল আপনার 3900, মানে 3900 টাকা, মানে 4000-এর কাছাকাছি ধরেন আর কি। তো 4000 টাকা এটার দাম নিল। মান্ত্রা থেকে ফাস্ট কাজ করে নাকি স্লো কাজ করে সব কিছু কিন্তু আমি বলে দেবো। তো আজকে যেহেতু আমি নিলাম, আজকে আমি সেট আপ করি, তারপরে কাজ করি, কাজ করার পরে রিপোর্টটা দেখি, তারপরে আবার একটা আপনাদেরকে ভিডিও শেয়ার করব, ঠিক আছে, যে এটা রিপোর্ট কেমন। দামটা কিন্তু হাই আছে, মান্ত্রা থেকে বেশি দাম, 3900 টাকা দাম, মানে বুঝতে পারছেন। আমি যখন এটা নিয়েছিলাম মোটামুটি এটা আমার 2 বছরে নেওয়া হয়ে গেল। তো তখন আমি এটাকে পারচেস করেছিলাম মোটামুটি 2300 টাকা না 2400 টাকা এটা পারচেস করেছিলাম। 2 বছর আগের কথা বলছি। এখন হয়তো 3-এর ওপরে উঠে পড়তে পারে। মান্ত্রা L1 এই ডিভাইসটা হয়তো এখন স্টকে পাওয়া গেল না, যার কারণে এটা আমি নিতে পারলাম না। তো আমি নিলাম আজকে এই মোরফো এটা। তো এটা আমি ইউজ করার পরে কি ফলাফল আসে দেখি, তারপরে এই নিয়ে আমি আপনাদেরকে ভিডিও আরেকটা দিব। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই আমি ফিনিশ করছি। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।